আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8-এর অষ্টম অধ্যায় চতুর্ভুজ চ্যাপ্টার উপপাদ্য প্রথমটি বোঝার চেষ্টা করব। দেখো উপপাদ্য প্রথমটি কী আছে, বলছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমাদের কোশ্চেনে যদি এটা পড়ে তাহলে আমাদের শুধুমাত্র লেখা থাকবে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ প্রমাণ করো। ঠিক আছে, তখন আমাদের কী করতে হবে, এরকম টাইপের একটা ছবি আঁকতে হবে। ঠিক, তাহলে এরকম টাইপের ছবি মানে হচ্ছে এরকম একটা চতুর্ভুজ আঁকতে হবে আমাদের। ধরো যে কোনো মাপের একটা চতুর্ভুজ আঁকলে তুমি এরকম, বা যে কোনো মাপের একটা চতুর্ভুজ আঁকলে দিয়ে নাম দিলে এ বি সি ডি। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমাদের বিশেষ নির্বাচনা ঘরে লিখতে হবে আমাদের, যে মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। এই যে এ বি সি ডি একটি চতুর্ভুজ। এখানে প্রমাণ করতে হবে, দেখো এ কোণ মানে হচ্ছে এই কোণটা, তারপর বি কোণ মানে এই কোণটা, সি কোণ মানে এই কোণটা, আর ডি কোণ মানে হচ্ছে এই কোণটা। এটা কোণের চিহ্ন, মানে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান হচ্ছে চার সমকোণ। চার সমকোণ মানে হচ্ছে 4×90 ডিগ্রি। 4×90 মানে হচ্ছে 4×9=36, মানে 360 ডিগ্রি। এটা আমাদের প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা 360 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে। সমষ্টি মানে হচ্ছে যোগফল। বোঝা গেল? তাহলে দেখে এখানে অঙ্কন কী করতে হবে, অঙ্কনের ঘরে আমরা কি লিখবো এ ও সি যোগ করি। তাহলে এখানে আমাদের এ আর সি আমাদের যোগ করতে হবে। ঠিক, তাহলে আমাদের এ আর সি যোগ করলে আমাদের এরকম টাইপের ছবিটা সম্পূর্ণ তৈরি হবে। বোঝা গেল? দেখো এসি যোগ করার ফলে, ঠিক আছে, এসি কোণটি চতুর্ভুজটিকে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি দুটো ত্রিভুজে বিভক্ত করেছে। মানে দেখো এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। ঠিক, আর একটা ত্রিভুজ তৈরি হচ্ছে দেখো এই আকারে, এটার নাম হচ্ছে এ ডি সি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। দেখো প্রথমে আমরা প্রমাণে কী করবো, দেখো প্রমাণের সময় আমরা এইভাবে ধাপে ধাপে বা এক ছক্ক লিখতে পারি, বা প্রমাণ লিখে আমরা এক ধাপ দু ধাপ বার লিখতে পারি আমরা। ঠিক, দেখো প্রথমে আমরা এই লাল রঙের ত্রিভুজটি নিয়ে কাজ করব। লাল রঙের ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। এ বি সি, প্রথমে দেখো এ বি সি এর এই কোণটা নেওয়া হচ্ছে। এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে বিএসি, সেই জন্য লেখা হয়েছে বিএসি। তারপর আমরা এই কোণটা নেবো, এই কোণটার নাম হচ্ছে আমাদের এ সি বি। এসিবি নেওয়া হলো। তারপর এই কোণটা নেবো, এই কোণটাকে আমরা বি দিয়ে প্রকাশ করবো, কারণ এটা চতুর্ভুজের কোণ। প্লাস বি কোণ, ত্রিভুজে দেখো ত্রিভুজের আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। সেই লেখা হয়েছে এখানে দুই সমকোণ বা 180 ডিগ্রিও লেখা যেত। ঠিক আছে, তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি দুই সমকোণ, সেই জন্য লেখা হয়েছে সমান দিয়ে দুই সমকোণ। কারণ দেখি দেখো যথার্থ ঘরে কি লেখা হয়েছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ, এটা ব্র্যাকেট দিয়ে আমাদের লেখা হয়েছে। বোঝা গেল? একইভাবে আমরা এবার নীল রঙের ত্রিভুজটা নিয়ে দেখব। নীল রঙের ত্রিভুজের প্রথমে আমরা এই কোণটা লিখব। এই কোণটার নাম হচ্ছে আমাদের ডিএসি, সেই জন্য ডিএসি লেখা হয়েছে। তারপর আমরা এই কোণটা লিখব, এই কোণটার নাম হচ্ছে এসিডি, তাহলে এখানে এসিডি লেখা হয়েছে। তারপর আমরা এই কোণটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করেছি, যেহেতু চতুর্ভুজের কোণ। প্লাস ডি কোণ, এটাও যেহেতু একটা ত্রিভুজ, সেই জন্য এরও তিনটে কোণের সমষ্টি কত হয়ে যাবে আমাদের দুই সমকোণ বা 180 ডিগ্রি, সেই জন্য দুই সমকোণ লেখা হয়েছে। এখানেও লেখা হয়েছে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। এরপর দেখো এটা 1 নম্বর আর এটা হচ্ছে 2 নম্বর। এরপর আমরা 1 নম্বর আর 2 নম্বরকে পরস্পর যোগ করব। 1 নম্বর আর পরস্পর যদি 2 নম্বর যোগ করি, তাহলে দেখো কী হবে আমাদের, দেখো প্রথমে দেখো আমাদের 2 নম্বরটা লিখছে। 2 নম্বর কোনগুলো ছিল ডিএসি প্লাস এসিডি প্লাস ডি, তাহলে এটা লেখা হচ্ছে ডিএসি। এটাকে আমি নীল কালিতে প্রকাশ করছি। দেখো এই কোণগুলো ডিএসি প্লাস এসিডি প্লাস ডি। ঠিক, তারপর আমাদের 1 নম্বরে যে কোণগুলো ছিল এগুলো ছিল বিএসি, এটাকে লাল কালিতে প্রকাশ করছি। দেখো এটা ছিল দেখো বিএসি প্লাস এসিবি প্লাস বি। ঠিক, তাহলে এই দুটো কোণ যোগ করলে দেখো এটাও ছিল দুই সমকোণ, এটাও ছিল দুই সমকোণ, সেই জন্য 2 + 2 সমান হচ্ছে 4 সমকোণ আমাদের হয়ে যাবে। এবার দেখো আমাদের এখানে এই যে নীল কালিতে আর লাল কালিতে যেই কোণ দুটো দেওয়া আছে, এই প্রথমে নীল কালিতে কোণটার নাম হচ্ছে ডিএসি, আর লাল কালিতে যেই কোণটা আছে সেটার নাম হচ্ছে বিএসি। এই দুটো কোণে আমাদের যোগ করি, তাহলে আমরা কোণ পাবো ডিএবি বা এ কোণ। ঠিক আছে, বা এ কোণ পাবো আমরা। সেই জন্য এখানে লেখা আছে দেখো ডিএসি প্লাস বিএসি সমান হচ্ছে এ কোণ। একইভাবে দেখো আমাদের এই নীল কালি কোণটা, এটার নাম হচ্ছে এসিডি। এসিডি প্লাস কোণ আমাদের এসিবি, এই দুটো কোণ এসিডি
প্লাস এসিবি, এই দুটো কোণ যদি যোগ করি আমরা পাবো আমরা সম্পূর্ণ সি কোণটা, সেখানে লেখা হয়েছে আমাদের সি কোণ। ঠিক, তাহলে দেখো আমাদের ছিল ডিএসি কোণ, ডিএসি প্লাস কোণ এসিডি প্লাস কোণ ডি প্লাস দিয়ে আমাদের ছিল কোণ বিএসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বি সমান হচ্ছে 4 সমকোণ। এবার দেখো এই ডিএসি পাশে আমি কি লিখছি দেখো, প্রথমে লিখছি আমি দেখো পরের লাইনে কোণ ডিএসি প্লাস দিয়ে লিখছি ডিএসি পাশে লিখবো আমরা বিএসি, কোণ বিএসি। ঠিক, ডিএসির পাশে আমি বিএসি লিখলাম, সাজাচ্ছি এটাকে। তারপর প্লাস দিয়ে আমি এই বি কোণটা লিখছি, প্লাস দিয়ে আমি কোণ বি লিখলাম, দিয়ে প্লাস দিয়ে আমি এবার দেখো লিখছি এসিডি, কোণ এসিডি প্লাস দিয়ে এসিডির পাশে লিখছি আমি দেখো এসিবি, কোণ এসিবি, আর প্লাস দিয়ে আমাদের পরে থাকছে ডি কোণটা, কোণ ডি লিখলাম, সমান দিয়ে আমাদের লিখলাম 4 সমকোণ। এটা লিখতে পারি আমরা, সাজালাম জাস্ট। এবার দেখো আমরা এই দুটোর বদলে লিখতে পারি কোণ এ, তাহলে আমি পরের লাইনে বাদে লিখছি কোণ এ প্লাস কোণ বি প্লাস দিয়ে দেখো এই দুটো মানে হচ্ছে আমাদের এসিডি আর এসিবি, এই দুটো মিলিয়ে হচ্ছে আমাদের সি কোণ। তাহলে এটা বদলে লিখতে পারি আমি, তো এখানে কোণ সি প্লাস কোণ ডি সমান হচ্ছে আমাদের 4 সমকোণ। সেই জন্য দেখো আমাদের এখানে সূত্রাঙ্ক দিয়ে লেখা হয়েছে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান 4 সমকোণ। ঠিক, এটা আমাদের প্রমাণিত। আশা করি বুঝতে পারলে উপাদ্যটা। পরের দিন আমরা 2 নম্বর উপাদ্যটি বুঝবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।